দেখিলে কেমন হতো তো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো হবে না একটু চিল্লা হবে না দাঁড়িয়ে দেখবে এ আসুত বেশে হজরতে বিলালের মধুর জাগাত আসুত বেশে হজরতে বিলালের মধুর জাগাত সেইয়া জানে ছিল এমন পেপ মুগুদ রহমান হবে না একটু চিল্লা হবে না নারে দেখবে এ আসুত বেশে হজরতে বিলালের মধুর জাগাত সেইয়া জানে ছিল এমন পেপ মুগুদ রহমান দয়ার নবীর পিছে নামাজ দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো হবে না আর একটু চিল্লে হবে না দাঁড়িয়ে দেখবে এদিনে কত আলোচনায় থাকতাম আমরাও সামনে রাসূল পাক অত আর পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলী আবু বকর ওমর উসমান আলী সঙ্গে কেমন হতো হবে না একটু চিল্লে হবে না এ জন্ম আমার নবী যুগে জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই জানেরা বেলাল আজান দিলে বেলালের আজানে আল্লাহ পাক মুগ্ধ হয়ে গেলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ সবার বেলাল আজান দিয়েছে সবার ঘুম ভেঙে গিয়েছে মসজিদে নববী শরীফে গিয়ে আমার নবী নামাজ আদায় করালেন ফজরের নামাজের পরে আমার নবী বললেন ও আমার সাহাবায়ে কেরামেরা তোমাদের মধ্যে কে আজান দিয়েছিল কে আজান দিয়েছিল একজন সাহাবী বললেন হুজুর আমি দিয়েছি বাবা তুমি কেন আজান দিলে বলছে আমার বড় শখ
ও আমার সাহাবায়ে কেরামেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার সাহাবী বেলাল আজান দেয় বলে তোমাদের মনের মধ্যে হিংসা হতে পারে, বিদ্বেষ হতে পারে, কিন্তু বেলাল সম্পর্কে কি তোমরা জানো না? কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল সম্পর্কে জেনেছে। আমি যখন আল্লাহ পাকের মেরাজে গিয়েছিলাম, মেরাজে গিয়ে আল্লাহ পাকের আশপাকে যখন আমি আরোহণ করছিলাম, সে আল্লাহ পাকের আশপাকে আমি আমার কোন সাহাবায়ে কেরামের এমনি করে পায়ের হাঁটার আওয়াজ শুনতে পেলাম না। আমার সাহাবী বেলালের হাঁটার পায়ের আওয়াজ পেয়েছিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ও বাবা বেলাল, তুমি কি এমন আমল করো যে আমল করার জন্য আমি আল্লাহ পাকের জান্নাতের মধ্যে, আমি আল্লাহ পাকের আশপাকে তোমার পায়ের হাঁটার আওয়াজ শুনতে পেয়েছিলাম? রাতে বেলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বেলাল, আমি তেমন কোন আমল করতে পারি না। হুজুর, আমি দুটো আমল কিন্তু আমার প্রাণ দিয়ে করি, আমার জান থেকে করি। এক নাম্বার আমল হলো, আমি এমনি করে উজু যখন করি, উজু করার পরে আমি তাহিয়াতুল উজু 2 রাকাত নামাজ আদায় করি। আর আমি বেলাল, আমার 2 নম্বর আমল হলো, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমার জান থেকে ভালোবাসি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা বেলাল, তাই আমার আল্লাহ আমাকে জানিয়েছেন, তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে দিলে, একবার জোরে বলুন। এই বেলালের সঙ্গে তোমরা লেগো না, কারণ বেলাল মদিনার মসজিদে আজান দেবে, এই তাকে মুয়াজ্জিন নির্বাচন আমি করি নাই, আমার আল্লাহ করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মসজিদে নববী শরীফে বেলাল আজান দেন, আল্লাহ নবী নামাজ আদায় করান, আমার নবী ইমামতি করান। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, দেখতে দেখতে দেখা যায় জামাতে এত বাবা নবীর সাহাবীরা আসে, মদিনার মসজিদে নববীটা ভরপুর হয়ে যায়। মদিনার মসজিদে নববী শরীফটা বাড়ানো হবে, মদিনার মসজিদে নববীটা ভাঙা হলো। আল্লাহ নবী ওই সময় মদিনার মসজিদে নববী শরীফটাকে 100 হাত লম্বা আর 100 হাত চওড়া করে বড় করে করলেন। ও নবীর উম্মত উম্মতানিরা, একটু খেয়াল করে শুনে খেদাম, জেনে রেখে দেন। এমন সময় বাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তিনি কি করলেন বাবা? আল্লাহর নবী মদিনার মসজিদের যেগুলো বাবা গুড়ি ছিল, এমনি করে যেগুলো খেজুর গাছের তক্তা ছিল, সেগুলোকে বাবা সাইডে রেখে দিলেন, নতুন নতুন তক্তাগুলো ব্যবহার করলেন। এমন সময় মদিনার মসজিদে নববীটা নির্মাণ হচ্ছে, সাহাবায়ে কেরামেরা কাজকর্ম করছে, আমার নবী দোয়া করছেন, আল্লাহুম্মা লা ইশা ইল্লা ইশাল আখিরা ফাগফিরলি মুহাজিরিনা ওয়াল আনসার। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার সাহাবায়ে কেরামেরা মন কানা দিয়ে জান দিয়ে কাজকর্ম করে, আপনি আমার মুহাজিরিন এবং সাহাবায়ে কেরামদের জীবনের গুনাহ খাতা maaf করে দেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবারা বর্ণনা করেছেন, আমার নবী যখন দোয়া করতেন তখন আমাদের কাজকর্মতে আমাদের মনোবল ক্ষমতাটা
বেড়ে যেত। যখন মসজিদ সম্পূর্ণ নির্মাণ হয়ে গেল, সময় বেশি আমাদের লাগলো না, আল্লাহর নবী আবার মদিনার মসজিদে নববী শরীফে নামাজ আদায় করার, আমাদেরকে কোরআনের শিক্ষা দেন, আমাদেরকে এমনি করে একটা কোরআনের হাফেজ তৈরি করতে প্রস্তুত হয়ে যান। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, একটা এমনি করে সাহাবায়ে কেরামদেরকে আমার নবী চতুর্দিক থেকে শিক্ষা দিয়ে তাদেরকে বড় বড় আলেম হাফেজ করে তোলেন। একবার জনে জনে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাঝে মাঝে আবার দিনের দাওয়াত দেওয়ার জন্য করে মদিনার জমিনে বাবা বিভিন্ন গোত্রের মধ্যে চলে যান। একদিন আমার নবী নামাজ আদায় করিয়ে মসজিদে নববী শরীফে খুতবা দিচ্ছেন। এমন সময় যে খেজুর গাছের গুড়িগুলো বাবা এক জায়গা জমা করা ছিল, ওই খেজুর গাছের গুড়ির ভিতর থেকে বাচ্চা ছেলের কান্না আসে। ওই সময় আমার নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, কোথা থেকে কান্না ভেসে আসে? ওই সময় আল্লাহর নবীর সাহাবীরা এগিয়ে গেলেন, কে দেখেন খেজুর গাছের গুড়িগুলো রাখা আছে, তার ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। আল্লাহর নবী বলেন, এমনি করে গুড়িগুলো সরাও, ভিতর থেকে আওয়াজ আসে। দেখা যায় ওই ভিতরে রয়েছে যেটা বাবা মদিনার মসজিদে নববী শরীফে মেম্বারে আমার নবী ঠেকানা হিলান কানা দিয়ে বক্তৃতা দিতেন। ওই খেজুর গাছের গুড়িটা বাবা কাঁদে, ওই গুড়িটাকে বলা হয় উস্তুনে খান্নানা। এ উস্তুনে আন্নানা বাচ্চা ছেলের ন্যায় কাঁদে। আমার নবী ওই সময় বলেছিলেন, উস্তুনে খান্নানা, তোমার কান্নার কারণ কি? তোমার কান্না বন্ধ করো। উস্তুনে খান্নানা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যেমন মানুষের নবী, আপনি যেমন জীবজন্তু, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালার নবী, আপনি যেমন গাছের নবী, আমি উস্তুনে খান্নানা, আমিও ছিলাম খেজুর গাছের গুড়ি। আমি উস্তুনে খান্নানা, আপনি হলেন আমার নবী। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি কাঁদি এই জন্য, আমি আপনাকে বড় ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনার মসজিদে নববী শরীফে সবার জায়গা হলো, আমারই একা জায়গা হলো কোনা? কারণ আপনি আমাকে ঠেক দিয়ে খুতবা খানা দিতেন, আমার মন খানা জুড়িয়ে যেত। আল্লাহর নবী বলেছেন, এ উস্তুনে খান্নানা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমাকে ভালোবাসলে এ ভালোবাসা বৃথা হয় না। তুমি তোমার কান্নাটা বন্ধ করো। উস্তুনে খান্নানা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উস্তুনে খান্নানা, আমি আপনাকে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছিলেন, এ উস্তুনে খান্নানা, তুমি আমাকে বড় ভালোবাসো, আর আমি নবী, আমিও তোমাকে বড় ভালোবাসি। তুমি আমাকে মহব্বত করো, প্যার করো বলে আমি রাসূলুল্লাহ তোমাকে মদিনার এক খেজুর বাগানে পুঁতে দেব, আর তুমি আবার আগের ন্যায় জীবিত হয়ে যাবে, আর তোমার খেজুরগুলো সব আল্লাহর গাজী হাজ্জাইন বান্দা বান্দিরা খাবে। এতে কি তুমি খুশি হবে? উস্তুনে খান্নানা বলেছিলেন, না না না, এতে আমার মন ভরবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উস্তুনে খান্নানাকে আমার নবী বলেছিলেন, এ উস্তুনে খান্নানা, তুমি আমাকে বড় ভালোবাসো, মহব্বত করো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ জান্নাতের মধ্যে তোমাকে পুঁতে দেব, আর আল্লাহ জান্নাতি বান্দা বান্দিরা তোমার খেজুরগুলো খাবে। এতে কি তোমার মন ভরবে? উস্তুনে খান্নানা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উস্তুনে খান্নানা, আমার এতেও মন ভরবে না, আমি আপনাকে চাই। আল্লাহ নবী বলেছিলেন, ও উস্তুনে খান্নানা, আমি রাসূলুল্লাহ তোমাকে কথা দিলাম, আল্লাহ পাকের জান্নাতে
আমার পাশে তোমার জায়গা হয়ে যাবে, এতে কি তোমার মন ভরবে? একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটাই আমার আশা, এটাই আমার ইচ্ছা যে আপনার পাশে আমি যেন চিরকাল থাকতে পারি। জোরে হবে না, নারে দেবে। উস্তুনে হান্নানা আমার নবীকে ভালোবেসে নবী পাকে জান্নাতে পাশাপাশি জায়গা পেয়ে নিল। কেমন ভালোবাসা ছিল! আর আমরা মানুষ হয়ে আশরাফুল মাখলুকাত, গাছের মূল্য বেশি না আমাদের মূল্য বেশি গো? বাঘের মূল্য বেশি না আমাদের মূল্য বেশি? হ্যাঁ, আমাদের। আর যদি বলা হয় তুমি বাঘের মতো, কি হবে? বিশাল বড়। আর যদি বলে দেওয়া হয় তুই ছাগলের মতো, হ্যাঁ তুই আমাকে ছাগল বলবি? বলবে না বলবে না? হ্যাঁ, আল্লাহ আমাদের বাঘ থেকেও মূল্যবান করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা একটা মরা খেজুর গাছ, ওর জবান আল্লাহ খুলে দিয়েছে যে নবীর ভালোবাসাতে আল্লাহর জান্নাত রয়েছে। কোন জান্নাত? নবীর পাশাপাশি জান্নাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অদুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, তাই আমার আল্লাহ জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনি আপনার সাহাবায়ে কেরামদের জানিয়ে দেন, তারা যেন আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই। আমি আল্লাহ জানিয়ে দিলাম, তারা যেন আপনাকে ভালোবাসে, মহব্বত করে, প্যার করে। আপনাকে অনুসরণ করলে আমি আল্লাহ খুশি হয়ে যাব। আর আমি আল্লাহ যখন আপনার উম্মতের উপরে খুশি হয়ে যাব, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার বান্দা বান্দীদের দ্বারা গুনাহ খাতা হবে, আর আপনাকে ভালোবাসার খাতিরে আমার উম্মত, আমার বান্দা বান্দীদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, ও আমার মদিনার আনসারী সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের দ্বারা একটা, দুটো, তিনটে, চারটে করে বিবি রয়েছে। তোমরা একটা করে স্ত্রী রেখে বাকি স্ত্রীদের তোমরা তালাক দিয়ে দাও। কারণ মক্কাতুল মুকাররমার জমিন থেকে আমার মুহাজিরিন সাহাবায়ে কেরামেরা বিবি বাচ্চা সব ত্যাগ করে দিয়ে চলে এসেছে। তোমরা তালাক দিয়ে দেবে, আর ইদ্দত পালন করার পরে তাদের সঙ্গে বিবাহ শাদী দিয়ে দেব। আল্লাহর নবী বলার সাথে সাথে নবী সাহাবীরা এমনি করে এক একটা বিবি রেখে দিয়ে বাকি বিবিদের তালাক দিয়েছিলেন। ইদ্দত পালন করার পরে আমার নবী সাহাবায়ে কেরামদের সঙ্গে বিবাহ শাদী খানা দিয়েছিলেন। আল্লাহ এমনি করে দেখা যায় মদিনার আনসারী সাহাবীরা আমার নবীকে এত ভালোবাসতেন, মহব্বত করতেন। মদিনার আনসারী সাহাবীরা আমার নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা বিবির ভাগ দিতে পেরেছি, এরা থাকবে কোথায়? হুজুর, জায়গা তো আমাদের অনেকটা রয়েছে, হুজুর আমরা বিবির ভাগ দিয়েছি, আমরা আমাদের জায়গার ভাগ খানাও দিয়ে দেবো। হুজুর আপনি কি খুশি হবেন? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার মুহাজির সাহাবায়ে কেরামদের নিজস্ব কোনো জায়গা মদিনায় নাই। তোমরা তোমাদের বিবিদের দিতে পেরেছো, আর যখন তোমরা জায়গাটাও ভাগ নিয়ে নেবে, আমি নবী আমি বড় খুশি হয়ে যাব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ও দুনিয়ার
মুসলমানেরা, কি ভালোবাসা ছিল, কি মহব্বত ছিল, কি পেয়ার ছিল বাবা। আর আজকে আমাদের সময় নবীরা গায়, কিন্তু নবীর সব সিরাত রয়েছে। নবীকে ভালোবাসলে আমার নবী ভালোবাসায় ওই উম্মাদের কাছে এসে দিদার দিয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? যে নবীকে ভালোবাসবে ওই ব্যক্তি কাছে আমার নবী চলে আসবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে দেখা হয়ে যাবে। আর নবী পাকের সঙ্গে দেখা, সাক্ষাৎ, দিদার মানে আমার আপনার জন্য আযাবে জাহান্নাম হারাম হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ভালোবাসতে পারি না। হ্যাঁ, যদি ভালোবাসা থাকতো, আমরা সামান্য নবী পাকের জীবনী হচ্ছে, সবাই আসে না, সবাই আসে না। বলবে মাওলানা শুধু ডাকার কথা বলছে, আমি কি ভালোবাসি না? আমার মতন মাওলানা ভালোবাসে? হ্যাঁ, আমার মতন মাওলানা ভালোবাসতে পারে? আমি ঠিক টাইমে যাব, ঠিক টাইমে যাব। আর নবী সাহাবীরা এই মাহফিল পেলে তিনারা পেচ্ছাপ করা ভুলে যেতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একভাবে বসতেন, যতক্ষণ শেষ দোয়া হয়নি তারা পোশাক পায়খানা সব নবী পাককে দেখে ভুলে যেতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুই তাদের মনে আসতো না, সব নবী পাকের দেওয়ানা হয়ে যেত। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, সোনার মানিকেরা, দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না। নবীর ভালোবাসা নিয়ে বলি বাবা, কারণ নবীকে যারা ভালোবেসেছে আল্লাহ পাক তাদের প্রতি খুশি হয়েছে। আল্লাহ পাক যাদের প্রতি খুশি হয়ে যাবে, ওই বান্দা বান্দির জন্য আযাবে জাহান্নাম হারাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, খালারা, একটু খেয়াল করে শুনে খেরান জেনে খেরান। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ, মদিনার জমিনে দিন ইসলাম প্রচার করেন, এমনি করে করে মা দাওয়াত খানা দেন। কিন্তু মদিনার জমিনে আরো মারাত্মক ভয় ছিল বাবা। এমনি করে উপরে উপরে আমার নবীকে ভালোবাসা দিতেন, আর ভিতরে ভিতরে নবীর শত্রুতা করতেন। এটা হচ্ছে মারাত্মক বাবা দুশ্মন শত্রু। সব থেকে একে বলা হয় মুনাফিক। এমনি করে উপরে একরকম আর মনের মধ্যে বিষ নিয়ে বসে রয়েছেন বাবা। এই মদিনার জমিনে মুনাফিকদের লিডার ছিল, যার নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল তিনি ইসলামের অনেক ক্ষতি করেছেন। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আমার নবীকে উপরে উপরে ভালোবাসা দেখাতে, কিন্তু ভিতরে ভিতরে পাকা নবী পাকের শত্রু ছিলেন। কারণ ওর মনে একটা আশা ইচ্ছা ছিল যে আমি আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মদিনার রাজমুকুটটা যেন আমার মাথায় থাকে, মদিনার রাজা বলে সবাই যেন আমাকে দাবি করে। ও দুনিয়ার মুসলমানেরা, আমি আপনাদেরকে প্রথমে কয়েকদিন আগেই বলেছিলাম বাবা, চতুর্থ রাত্রিতে যে দুনিয়াতে ঝগড়া তিনটে কারণ, একটা হলো বাবা গদি, আর 2 নম্বর হলো নারী, 3 নম্বর হলো সম্পত্তি। পৃথিবীর জমিনে 3টে ছাড়া কোনো সমস্যা নাই। এই যে দেখেন বাবা, এমনি করে দুনিয়ার জমিনে বাবা আমার নবীর আমল থেকে আবু জেহেল মক্কার জমিনে জ্বালালো, আর মদিনার জমিনে যখন নবী হিজরত করে আসলেন, মুনাফিক মনে মনে দাঁড়িয়ে গেল যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সঙ্গে পারবো না, কিন্তু হিংসা করে ছাড়বো না। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আমার নবীর অনেক ক্ষয়ক্ষতি করেছিলেন বাবা, তিনি ইসলামের অনেক শত্রুতা করেছিলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, মদিনার জমিনে খুব সাবধানে বাবা দিন ইসলাম প্রচারের কাজ শুরু করলেন। আর মদিনার জমিনে এমনি করে বাবা গোত্রগুলোর নাম ছিল বনু আউস গোত্র, বনু নাজ্জার গোত্র, বনু খাজরাজ গোত্র, এইরকম বাবা 3টে গোত্র ছিল। ও নবীর উম্মতেরা,
নবী আমাদের দুনিয়ার বাদশা। একদিন দেখা যায় বাবা মসজিদে নববী শরীফ থেকে মদিনার অভ্যন্তরীণ এলাকা তিনি এমনি করে তিনি ইসলাম প্রচার করার জন্য মদিনার কোন একটা গোত্রদের কাছে কলেমা দাওয়াত দিতে গিয়েছেন। আর এমন সময় দেখা যায় আল্লাহর নবী যখন মদিনার জমিনে গিয়েছেন, এমন সময় আমার নবী তখন নামাজ আদায় করতেন খানায় কাবার দিকে মুখ করে নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় তিনি নামাজ আদায় করতেন বাবা মসজিদুল আকসার দিকে। বাবা আমাদের প্রথম কিবলা ছিল মসজিদুল আকসা। ও দুনিয়ার মুসলমানেরা, আর মসজিদুল আকসা অবস্থান রয়েছে ফিলিস্তিনে। এখন ফিলিস্তিনের জমিনে বাবা মুসলমানদের কোনো মূল্য নয়, মেরে মেরে একাকার করে দেয় ইহুদিরা। আমাদের সব থেকে বড় শত্রু হলো ইহুদিরা। ও নওজওয়ানেরা, যুবকেরা, পৃথিবীর জমিনে যত ধর্ম রয়েছে একটা নয় দুটো নয় ৪৫০০ খানা ধর্ম রয়েছে। এই ৪৫০০ ধর্মের মধ্যে ১ নম্বর শত্রু হলো মুসলমানদের ইহুদিরা। আর বাকি ধর্মগুলো রয়েছে একটু ১৯-২০ বাবা। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু মদিনার জমিন থেকে যখন নামাজ আদায় করতেন আল্লাহ নবী মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ আদায় করতেন। সেটাই হলো আমাদের প্রথম কাবা। আর ইহুদিরা বলতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে ধর্ম প্রচার করে, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের ইহুদি ধর্মই প্রচার করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু এই বাক্যলাপ যখন আমার নবী শুনলেন, ইহুদিরা অপপ্রচার চালায়। তারা বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি আমাদের ধর্ম এমনি করে সমর্থন না করে, তাহলে আমাদের মসজিদ এমনি করে মসজিদে কিবলাতে এমনি করে দেখা যায় বাবা মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ আদায় আমার নবী করেন। আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের কিবলা আমাদের মসজিদের দিক মুখ করে নামাজ আদায় করেন বলে আমাদেরকে সমর্থন করে। আল্লাহর নবীর ধিক্কার জন্মে গেল। আমার নবী বলেন, আল্লাহ মক্কাতুল মুকাররমার জমিনে আপনার খানায় কাবা বাইতুল্লাহ, আল্লাহ এই খানায় কাবা বাইতুল্লাহ রেখে দিয়ে আপনি ইহুদিদের মর্যাদাটা বাড়াবেন না। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বড় খুশি হতাম যদি খানায় কাবা বাইতুল্লাহ শরীফটা আমাদের কিবলা হয়ে যেত। আমি মুহাম্মদ বড় খুশি হয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বাবা এমনি করে দেখা যায় মদিনা শরীফে এমনি করে তিনি ইসলামের দাওয়াত নিতে নিতে আসরের সময় হয়ে যায়। নবী আমার দিন দুনিয়ার বাদশা, তিনি এমনি করে আসরের নামাজ আদায় করতে লেগেছে। আমার নবী এমনি করে মনটা খারাপ নামাজে দাঁড়িয়েছে, কিন্তু নবী পাকের মন চাই না যে আমি মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ আদায় করে। আল্লাহ নবী 2 রাকাত মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ আদায় করলেন। বৈঠক থেকে যে উঠবেন আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার হাবিবে পিয়ারা, আমার অন্যান্য নবী আলাইহিস সালাতু সালাম গুনেরা বলেছিলেন, আল্লাহ পাক আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। নবী আদম বলেছিলেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি। ইব্রাহিম নবী বলেছেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি ইব্রাহিম তাতে রাজি। শীষ নবী বলেছিলেন, আল্লাহ পাক আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। ইসমাইল জাবিউল্লাহ বলেছিলেন, আল্লাহ পাক আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। ও আমার হাবিবে পিয়ারা, সমস্ত আমার নবী পয়গম্বর গণেরা বলেছিলেন, আল্লাহ আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ও আমার হাবিবে পিয়ারা, আপনি যাতে রাজি আমি আল্লাহ পাক তাতে রাজি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব আপনার যেদিকে ইচ্ছা আপনি যেদিকে চান আপনি
সাহাবাই সেই দিকে মুখটা ফিরিয়ে নেয়। সাথে সাথে আল্লাহর মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতুস সালাম কোরআন মাজিদের আয়াতে কারিমা বাবা নামাজের মাঝখানে নিয়ে হাজির হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম قد نرى تقلب وجهك في السماء فلنولئنك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার হাবিবি পিয়ারা আপনার নামাজ হয়েছে মসজিদুল আকসা দিকে মুখ করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার মনে যেটা হাবিব ইচ্ছা আপনি মসজিদুল খানায় কাবা দিকে আপনি মুখটা ফিরিয়ে নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করার পরে সাথে সাথে কিবলা পরিবর্তন করে নিলেন খানায় কাবা বাইতুল্লাহ শরীফের দিকে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনামানিকেরা, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন তিনি একা একা নামাজের মধ্যে কিবলা পরিবর্তন করে নিলেন, এমন সময় দেখা যায় সালাম যখন ফিরিয়েছেন নবী সাহাবীরা তারাও কিবলার দিকে মুখ করে রয়েছে। আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি নবী সাল্লাল্লাহু আমি মসজিদুল আকসার দিক থেকে খানায় কাবার দিকে মুখটা ফেরালাম। তোমরা কি করে বুঝতে পারলে? ওই সময় নবী সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যেদিকে মুখ ফেরানোটা পছন্দ করেন আমরা আপনার সাহাবী সেই দিকে মুখ করাটা আমরাও পছন্দ করি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই 2 কিবলার মসজিদ বাবা, যে মসজিদকে বলা হয় মসজিদে কিবলাতাইন, একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 2 দিকেই কাবা, 2 দিকেই কাবার চিহ্ন রয়েছে। মসজিদুল আকসা দিকে একটা কাবার চিহ্ন রয়েছে, আর এখন খানাই কাবা বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করছে। আল্লাহ নবী বলেছেন, এ মসজিদে কিবলাতাইনের মর্যাদা শুনে রেখে দাও। ও আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহর কোন বান্দা বান্দি যদি মসজিদে কিবলাতাইনে এসে 2 রাকাত নামাজ আদায় করে, ওই বান্দা বান্দির নামাজ আমালে আমার আল্লাহ পাক একটা উমরা হজের সওয়াব দান করে দেয়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ও দুনিয়ার মুসলমানেরা, সব নাকি সব আল্লাহ কি রহমতি জায়গা মদিনাকে করেছিল। মদিনার জামিনে যখন যাবেন জান খানা ভরে যাবে। আল্লাহ নবী বাবা এমনি করে তিনি ইসলামের দাওয়াত খানা দিয়ে আবার এমনি করে মসজিদে নববী শরীফে ফিরে যান। মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামদেরকে আবার বাবা আমলের কথা বলেন, ইবাদতের কথা বলেন, আদব কায়দার শিক্ষা দেন। ও নবীর উম্মতেরা, এমন সময় আমার নবী আনন্দের সঙ্গে খুশির সঙ্গে দিন ইসলাম প্রচার করেন। এদিকে দেখা যায় মক্কাতুল মুকাররমার জমিনে বাবা এমনি করে আবু জেহেল, উতবা, সাইবা, রাবিয়ারা এরা কিন্তু বাবা ঘাবড়ে গেল। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মদিনায় কি আরাম আয়েশে থাকবে? না না না, ওকে মদিনার জমিনে আরাম আয়েশে থাকতে দেব না, কারণ ও একদিন আসবে এমন দলবল নিয়ে মক্কার জমিনে আমাদের নেতৃত্ব দিয়া বুঝিয়ে নেবে। ও দুনিয়ার মুসলমানেরা, ওরা কিন্তু বাবা এসে অত্যাচার জুলুম শুরু করে দেয়। মক্কার জমিন থেকে বেঈমান কুফফার নালায়েকেরা আমার নবীকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহর নবী মুহাজিরিন আনসারী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার জমিনে আরাম আয়েশে থাকছেন, দিন প্রচার করছেন বাবা। আল্লাহর ইবাদত বান্দেগি করেন, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ নাজিল হয়, সাহাবায়ে কেরামদেরকে শিখিয়ে দেয়। সাহাবীরাও বড় খুশি, এদের আনন্দ
কিন্তু খুশি হয়ে বদমাইশেরা দেখতে পারবে না। এমন সময় ওই বদমাইশেরা এসে এদের উপরে অত্যাচার শুরু করে দেয়। আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা তারা গরু ছাগল উট দুম্বা পুষতো বাবা। কি আমরা গরু ছাগল উট দুম্বা লালন পালন করি না? হ্যাঁ, কারণ এই গরু ছাগল উট এগুলোর ব্যবসা বাণিজ্য করাও ভালো। এগুলো একটা পশুপালন, তাকে খাওয়াচ্ছেন, একটা হক আদায় হচ্ছে। তাকে বিক্রি করে দিয়ে একটা পয়সা পাচ্ছেন, এতেও একটা হক আদায় হচ্ছে। অনেকে বলে এই ছাগলের ব্যবসায়ী গরুর ব্যবসায়ী এরা ভালো না। কি গো, আমার নবী ছাগল পুষেছেন, কিন্তু নবী সব ছাগল খেয়ে নিতেন না, বিক্রি করতেন। হ্যাঁ, তাহলে নবী পাক ভুল করে গেছে, নবী পাক ভুল করে গেছে। আমরা মানুষকে খুব তাড়াতাড়ি জঘন্য মনে করতে পারি, খারাপ মনে করতে পারি। ও দুনিয়ার মুসলমানেরা, ও নবীর উম্মত উম্মাতানেরা, গ্রামে যারা নেতৃত্ব দেয় বাবা, এমনি করে মদিনার জমিনে মক্কার জমিনে নেতৃত্ব দিয়েছেন আমার নবী। একবার জোরে বলুন, আমার নবী যখন বিদায় নিয়েছে চারজন সাহাবা বাবা এমনি করে নেতৃত্ব দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন গ্রামের সমাজে নেতৃত্ব দেয়া হচ্ছে আমি রাসূল। আমি মানুষকে শিক্ষা দিয়েছি, মানুষের অভাব যখন সে সময় পাশে দাঁড়িয়েছে আমি রাসূল জানিয়ে দিলাম গ্রামের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে আমি তাদের সমস্যার সমাধান করে দিতাম। কোনো আমার উম্মত উম্মতি যদি গ্রামের মধ্যে কোনো সমস্যা দেখা দেয়, ওই সমস্যাটা যদি সে সমাধান করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য আমার একটা বড় সুন্নাত আদায় হয়ে যায়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই বান্দা বান্দিটার উপরে আমার আল্লাহ খুশি হয়ে যায়। ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ খুশি করে আল্লাহ পাকে দয়া জান্নাতি করে দেয়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবায়ে কেরামেরা, আমার পরে আমার স্থানে দাঁড়াবে আমার সাহাবায়ে কেরামেরা, তারা যখন নেতৃত্বখানা দেবে তাদের উসুল মতো যারা আবার নেতৃত্বখানা দেবে, ওই আমার গ্রামের উম্মত উম্মাতানিরা গ্রামেও নেতৃত্বখানা দেবে। আমি রাসূল জানিয়ে দিলাম শুধু আমার সুন্নাত নয়, একসাথে নেতৃত্বের এত নেকি রয়েছে বাবা। এমনি করে দেখা যায় আমি রাসূল আমার সুন্নাত আর আমার সাহাবাদের সুন্নাতে এর সওয়াব ওই বান্দা বান্দির নামায় আমালে আমার আল্লাহ দিয়ে দেবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ও দুনিয়ার মুসলমানেরা, ও নবীর উম্মতেরা, তাই বাবা কোনো ব্যবসা বাণিজ্যকে বাবা হালাল ব্যবসা বাণিজ্যকে এমনি করে বাবা খারাপ বলা যাবে না। এমনি করে বাবা নেতৃত্ব যারা দেয় সব নেতাকে বাবা হারাম করে বলা যাবে না। কারণ ও যদি সৎ পথে থাকে, হক পথে থাকে, মনে রাখবেন ওর প্রতি আমার নবী খুশি। ও রাসূলুল্লাহ সুন্নাত ধরে রেখেছে। আর যে ব্যক্তি রাসূলুল্লাহ সুন্নাত পথে চলে, মনে রাখবেন আমার নবী বলেছেন যে আমার সুন্নাত মোতাবেক চলে, ওই ব্যক্তি কেউ যদি শত্রুতা করে আমি নবী কথা দিলাম ওই ব্যক্তিটা আমার শত্রুতা করলো। একবার জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। ও সোনা মানিকেরা, এমন সময় নবী সাহাবায়ে কেরামেরা এমনি করে বাবা দুম্বা ছাগল উটগুলো তারা মাঠে বেঁধে আসতো চড়ানোর জন্য, ঘাসগুলো খাবে টুঙে টুঙে। মদিনার জমিনে খেজুর বাগানে বেঁধেছে, এমনি করে রাস্তার আশেপাশে মাঠে খালে বেঁধেছে। ও সোনা মানিকেরা, মক্কাতুল মুকাররমার জমিন থেকে আবু জেহেলের দলবল চলে এসেছে। এসে কিন্তু বাবা গরু ছাগল দুম্বা বাঁধা রয়েছে, দড়ি খুলে দিয়ে হাঁকিয়ে দিয়েছে। এবার খুঁজে বেড়া, খুঁজে বেড়া। আপনি ধরেন বাগানে বেঁধে আসলেন, ছেড়ে দিয়েছেন, এদিকে কোথায় খুঁজবেন? আমি তো বেঁধে গেলাম, এদিকে চলে গেছে আপনার নিমাজলের দিকে, চলে গেছে আপনার জামিরঘাটা স্টেশন, খুঁজে পান না, দিনের পর দিন পার। রাগ ধরে না? ওই সময় বিশাল রাগ ধরবে, কে খুলে হাঁকালো? হ্যাঁ,
মদিনার আনসারী মুহাজিরিন সাহাবাদের মনটাকে একবারে ঝাঁঝালো করে দিয়েছে, কি কষ্ট দিয়েছে। আমার নবী বলছে সবুর ধারণ করো, সবুর ধারণ করো, আল্লাহ সবুরে মেওয়া ফলিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সাহাবী বলছেন হুজুর ওদের সঙ্গে টক্কর মারবো, ওরা এত বদমাইশি করছে আমরা তো ধরে নেব। নবী বলছেন ধৈর্য ধরো, ধৈর্যের ফল মিষ্টি হয়। একবার জোরে বলুন। অদনিয়ার মুসলমানেরা, নবীর উম্মাতেরা, ও সোনা মানিকেরা, এমন সময় দেখা যায় ওরা বাবা এমনি করে আমার নবীর সাহাবায়ে কেরামদেরকে বাবা জানিয়েও পারল না। এরকম কিছু সমাজে দেখবেন শত্রু রয়েছে বাবা। আপনি গরু ছাগলের ব্যবসা বাণিজ্য করেন বা কোরবানির সময় আপনি গরু ছাগল বাবা পোষেন, দেখবেন কিছু লোক রয়েছে এ সব দিক থেকে বেড়ে যাচ্ছে। ছেলে এমনি করে দেখা যায় ছেলের কোম্পানি রয়েছে, এক ছেলে দর্জিগিরি করে, এক ছেলে মুদিখানা